বিশ্বকাপ মানেই স্বপ্ন, লড়াই আর ইতিহাস। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের এক্সাইটিং সিরিজ ৪৮ দিনে ৪৮টা টিম। প্রতিদিন আমরা জানব এক একটা দলের গল্প, তাদের শক্তি আর চমক। তো সবাই প্রস্তুত তো? চলুন শুরু করি আজকের টিম দিয়ে। তো আমাদের সিরিজের প্রথম পর্বেই থাকছে আসন্ন বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হিসেবে তাদের গল্পটা ঠিক কি, তাদের ওপর প্রত্যাশার চাপই বা কতটা? চলুন একটু গভীরে গিয়ে এর উত্তর খোঁজা যাক। দেখুন, যে কোনো আয়োজক দেশের জন্য বিশ্বকাপটা একটা সম্মানের মুকুট, কিন্তু এই মুকুটের ওজনও কিন্তু কম নয়, বিশেষ করে আমেরিকার মতো একটা দেশের জন্য যাদের ফুটবলের ইতিহাসটা বেশ জটিল। আচ্ছা, ফুটবলের কথা ভাবলে কোন দেশগুলোর নাম মাথায় আসে? ব্রাজিল, জার্মানি বা আর্জেন্টিনা, তাই না? আমেরিকা কিন্তু ঠিক তাদের মতো কোনো ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তি নয়। তাদের ইতিহাসটা অনেকটা রোলার কোস্টারের মতো, কখনো একদম ওপরে তো কখনো একেবারে নিচে। তাই নিজেদের মাটিতে বিশ্বের সেরাদের মুখোমুখি হওয়াটা তাদের জন্য একটা বিশাল পরীক্ষা। এই যে টাইমলাইনটা দেখছেন, এটাই তাদের অগোছালো ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ। ভাবুন একবার, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে তারা সেমিফাইনালে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিল। ১৯৯৪ সালে সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে। আবার ২০০২ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে, যেটা ছিল এক কথায় দারুণ একটা সাফল্য। কিন্তু ঠিক এর পরেই দেখুন, ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বই পার হতে পারেনি। এই যে ধারাবাহিকতার অভাব, এটাই তাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে। কিন্তু ইতিহাস তো ইতিহাস, আসল খেলা তো বর্তমানে, তাই না? আর এখানেই আসছে আসল চমকটা। কারণ ফুটবল বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা এবার মাঠে নামতে চলেছে তাদের ইতিহাসের সেরা দলটিকে নিয়ে, যাকে বলা হচ্ছে তাদের সোনালী প্রজন্ম বা গোল্ডেন জেনারেশন। এই দাবির সবচেয়ে বড় প্রমাণ হল এই সংখ্যাটা। ১৫ জনেরও বেশি খেলোয়াড় এখন ইউরোপের টপ ৫ লিগে খেলছে। সত্যি বলতে অতীতে আমেরিকার কোনো দলেই এই মানের গভীরতা ছিল না। এটা একটা বিরাট ব্যাপার। আর এই প্রজন্মের মুখ কারা? নামগুলো শুনলেই বুঝবেন। ক্রিশ্চিয়ান পুলিসিচ, যিনি খেলেন এসি মিলানের মতো ক্লাবে। সাথে আছেন জুভেন্টাসের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনি, বরুশিয়া ডটমুন্ডের জিও রেইনা আর মনাকোর স্ট্রাইকার ফলারিন ব্যালোগান। এরা প্রত্যেকেই ইউরোপীয় ফুটবলের কঠিন পরিবেশে নিজেদের জাত চিনিয়েছেন। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ১৯৯৪ সালে যখন তারা বিশ্বকাপ আয়োজন করেছিল, দলের বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু আমেরিকার ঘরোয়া লিগে খেলত। আর এখনকার দলটা তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলোতে খেলার তারকাদের নিয়ে। অভিজ্ঞতার এই বিশাল পার্থক্যই তাদের এবার স্বপ্ন দেখার সাহস যোগাচ্ছে। তো সেরা খেলোয়াড়দের সাথে যোগ হচ্ছে আরও একটা বিশাল শক্তি, আর সেটা হলো ঘরের মাঠের সুবিধা। নিজেদের হাজার হাজার দর্শকের সামনে খেলাটা যে কোনো দলের জন্যই বাড়তি অনুপ্রেরণা। এই যে চার্টটা দেখছেন, ঘরের মাঠের সুবিধার মূল অংশটাই হলো দর্শকদের গর্জন, যা দলের জন্য দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করে। এর সাথে যোগ হয় পরিচিত আবহাওয়া আর পরিবেশে খেলার সুবিধা। আর অন্য দলগুলোর মতো লম্বা সফরের ক্লান্তিও তাদের পোহাতে হবে না। এই সবগুলো বিষয় মিলে কিন্তু মাঠে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। এই কথাটা কিন্তু একদম সত্যি। ঘরে দর্শকদের গর্জনই হতে পারে সেই অতিরিক্ত খেলোয়াড়, যা একটি কঠিন ম্যাচকে ঐতিহাসিক বিজয়ে পরিণত করতে পারে। আমরা তো দেখেছি, তাই না? ২০০২-এ দক্ষিণ কোরিয়া বা ৯৮-এ ফ্রান্স ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে কি করেছিল। আমেরিকাও তো সেই স্বপ্ন দেখতেই পারে। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এখন কোথায় এসে দাঁড়ালো? একদিকে তাদের অস্থিতিশীল ইতিহাস, আর অন্যদিকে এই সোনালী প্রজন্ম আর ঘরের মাঠের সমর্থন। শেষ পর্যন্ত কোনটা জয়ী হবে, ইতিহাস নাকি ভাগ্য? এই বারচারটা পুরো ব্যাপারটা সহজ করে দেবে। দেখুন, তাদের ঐতিহাসিক পারফরমেন্স যেখানে মাঝারি, সেখানে বর্তমান প্রতিভা কিন্তু অনেক উঁচুতে। কিন্তু সবচেয়ে উঁচু বার কোনটা? প্রেশার। আয়োজক হিসেবে প্রত্যাশার আকাশ ছোঁয়া চাপ। এই চাপ সামলে কি তারা তাদের সেরাটা দিতে পারবে? এটাই এখন $1,000,000 প্রশ্ন। শেষ প্রশ্নটা এখানেই। বিশ্বমানের প্রতিভা আর পুরো দেশের সমর্থন নিয়ে এই আমেরিকান দলটি আসলেই কতদূর যেতে পারবে? তারা কি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়তে পারবে, নাকি এই পাহাড় সমান প্রত্যাশার চাপেই ভেঙে পড়বে? উত্তরটা তো সময়ই বলে দেবে। বিশ্বকাপের বাকি দলগুলো নিয়ে এমন আরও নতুন নতুন বিশ্লেষণ দেখতে চাইলে ব্রাজিলিয়ান টক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের দলের